আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে আমি ভিডিও এডিটিং এর কিছু কাজ দেখাবো। বিএসডিসি ফ্রি ভিডিও এডিটর সফটওয়্যার মাধ্যমে এটা দিয়ে খুব সহজেই ভিডিও এডিটিং করা যায়। আপনাদেরকে আমি দেখাইতেছি। সফটওয়্যারটা ওপেন হইতেছে। সফটওয়্যারটা আপনারা ইনস্টল করে নেবেন ডাউনলোড দিয়ে। আচ্ছা, এখন দেখুন বিএসডিসি ফ্রি ভিডিও এডিটর আরে কীভাবে আপনি কাজ করবেন, এটার 3টা স্টেপ আছে। প্রথমত হলো ওপেন এ নিউ প্রজেক্ট। একটা নিউ প্রজেক্ট নিয়ে আমাদের ওপেন করতে হবে, তারপর এডিটিং স্টার্ট করতে হবে। এক্সপোর্ট এ প্রজেক্ট, এক্সপোর্ট প্রজেক্টের মাধ্যমে আমাদের কাজটা সম্পন্ন করতে হবে। আচ্ছা, আপনাদেরকে দেখাইতেছি। যা নিউ প্রজেক্ট, নিউ প্রজেক্ট টাইটেলে আপনি অন্য নাম দিতে পারেন বা এটাও থাকতে পারে। তারপর আমরা একটা ভিডিও নিতেছি, যে ভিডিওটা আমরা এডিট করব। ভিডিও আপনার ভিডিওখানে ঢুকবেন, আপনার যে গানটি এডিট করা দরকার সেই গানটি নেবেন। আমি এখান থেকে একটি গান চুজ করতেছি। যেমন আমি একটি গান নিব, মনে করেন এই গানটি নিলাম। ফিনিশ, এই গানটি নিলাম, যে পাখি ঘর বোঝে না। আচ্ছা, নিলাম, ঠিক আছে। এখন এটা আমি এদিকে যে যতটুকু টানবে ততটুকু দেখাইবে। যেমন আমার এই পর্যন্ত এই এতটুকু আমি রাখবো। তারপরে এই প্রথম এটুকু আমি রাখবো, একটু কেটে ফেলবো, বাকিটুকু রাখবো। তো কেটে ফেলে এই ক্লিক করবেন, দেখেন এটা ভাগ হয়ে গেছে। তাই নিচে আপনি রাইট বাটনে ক্লিক করবেন, ক্লিক করার পরে ডিলিট। ওটুকু কেটে গেছে, ঠিক আছে। এবার আমি এইটা নিয়ে এই জায়গায় নিয়ে আসলাম। দেখেন আমার প্রথম থেকে ওটুকু কেটে গেছে। এখন এই বাকিটুকু আছে, এইগুলো আছে। ঠিক আছে, ঠিক আছে। আবার মনে করেন আমি এইটুকুই দিলাম, ঠিক আছে। আচ্ছা, যাক, এই ভিডিওর প্রথমে যদি আপনি কোনো টাইটেল বা কোনো টেক্সট দিতে চান, যেমন আপনার নাম, তাহলে এই এডিটের এই যত আছে, এটা হলো ভিডিও। আপনি কোনো ভিডিও অ্যাড করতে পারেন। হলো অ্যাড সাউন্ড, উনি কোনো মিউজিক অ্যাড করতে পারেন, ছবি অ্যাড করতে পারেন, ঠিক আছে। এগুলো সবই যেমন এই টেক্সট, ঠিক আছে। আমরা যদি আপনি যদি কোনো নাম টেক্সট বা কিছু দিতে চান, ক্লিক করবেন, তারপরে ক্লিক, ঠিক আছে। তারপর আপনি এটা একটু বাড়িয়ে নেবেন, ঠিক আছে। যেমন একটু বড় লিখতে চাইলে 36 দিলেন, ঠিক আছে। 36 দেওয়ার পর আপনি জায়গায় বা আরও বড় দিতে পারেন, ঠিক আছে। যেমন আমি 36 দিলাম, বেশি বড় একটা লিখবো না। তাই লিখলাম, যেমন একটা নাম লিখলাম MDRAKIB রাকিব লিখলাম, ঠিক আছে। এটা দেখেন সম্পূর্ণ সাদা কিন্তু, ঠিক আছে। এটাকে মার্ক করে, আচ্ছা, এটা একটু বড় করে, যেমন আমি এই কোন আবার দিলাম, ঠিক আছে। তারপরে এটা মার্ক করতেছে না। আচ্ছা, এটা যেমন একটা আমি কালার দিলাম, চুজ করলাম লাল কালার, চুজ করলাম, লাল হয়ে গেল, ঠিক আছে। লাল হয়ে গেল। আপনি নাম দিলেন। আপনার এই টেক্সটটা আপনি কতটুকু রাখবেন? পুরো গানটা রাখবেন নাকি গানটার অর্ধেক পর্যন্ত রাখবেন? যেমন এই গানটার যদি অর্ধেক রাখেন, এইভাবে টেনে ছোটো করে দেবেন। আপনার এই গানটা মনে করেন এই পর্যন্ত চলবে, আপনার এই নামটা থাকবে, ঠিক আছে।
ঠিক এই পর্যন্ত এসে আপনার নামটা আছে, ঠিক আছে, এই আসলে নামটা শেষ, এই পর্যন্ত আসবে, ঠিক আছে। আচ্ছা, তারপর টেক্সট দেওয়ার পর আপনি যদি এখন চান যে আমি একটা আমার ছবি বা অন্য কোনো ছবি অ্যাড করব, এই অ্যাড কি লেখা, তারপর আপনার একটা ছবি বের করবেন। আচ্ছা, পিকচার গেলাম, যাওয়ার পরে আমি মনে করেন আমার একটা ছবি দিলাম, এই ছবিটা আমি মনে করেন দিব এই, ঠিক আছে। ছবিটা একটু বড় করে এই এভাবে এভাবে টেনে বাস দেবেন। আচ্ছা, এই, ঠিক আছে। এখন আপনি এই ছবিটা কোথা থেকে কোন পর্যন্ত দিবেন সেটা আপনার ইচ্ছা। যেমন আপনি যদি আপনার এই টেক্সটের পরে দেন বা আগে দেন, আগে দিলে দিতে পারেন, এই প্রথম থেকে যদি লাস্ট পর্যন্ত দিচ্ছেন তাও দিতে পারেন, বা আরও যদি কম দিতে চান এই পর্যন্ত চলবে, ঠিক আছে। আপনার ছবিটা এখান থেকে এই পর্যন্ত দেখা যাবে, ঠিক আছে, এই দেখা যাইতেছে, কিন্তু তারপরে যদি হয় তারপরে দেখা যাবে না ছবিটা, ঠিক আছে। আচ্ছা, তারপরে যদি আপনি এই যে ছবিটা একটু দেখেন, চালায় দেখাচ্ছি। আচ্ছা, আপনি এই যদি যদি এই গানটা চেঞ্জ করতে চান, আপনি এই ভিডিওতে এই গানটা রাখবেন না, তাহলে আপনি অন্য একটা মিউজিকে যদি অন্য একটা গান লাগাইতে চান, তাহলে যদি পারেন অন্য একটা গান লাগাইতে, আপনি অন্য একটা গান অ্যাড করতে পারেন। যেমন আমি একটা গান অ্যাড করলাম, মনে করেন এই গানটা আমি জায়গায় অ্যাড করব, ঠিক আছে। ওকে, এই গানটা অ্যাড করবো। আচ্ছা, আমি এই গানটা আমার ছবি বরাবর টেনে মিল করে দিলাম, ঠিক আছে, ঠিক আছে, দিলাম ঠিক আছে। এই পর্যন্ত গানটাও চলবে, ঠিক আছে। আচ্ছা, যাক, গানটা এই পর্যন্ত চলবে, কিন্তু আমার ভিডিওতে একটা গান আছে যে পাখি ঘর বোঝে না, ওই গানটা আমার কি করতে হবে, ভিডিওতে রাইট বাটনে চাপ দিয়ে অডিও এফেক্টে যেতে হবে, অ্যাম্প্লিটিউডে গিয়ে সাইলেন্সে দিয়ে ওকে দিলে কি ওই গানটা সাইলেন্স হয়ে যাবে, ঠিক আছে। আর আমার এই নিশিরাতে চাঁদের আলো এই গানটা যদি আমি এই ভিডিওতে দিতে চাই, তাহলে ক্লিক করে ধরে নিয়ে এসে এই ভিডিওতে ছেড়ে দিতে হবে। হ্যাঁ, ছেড়ে দিলাম, যাক। আর এই গানটা দেখেন এখন অ্যাড হয়ে গেছে, দেখেন। আচ্ছা, দেখেন গানটা অন্য একটা গান অ্যাড হয়ে গেছে, নিশিরাতে চাঁদের আলো। হ্যাঁ, গানটা চাঁদের আলো ঘরে ঢুকেছে, বন্ধু তোমার ভালোবাসা আমায় ছুঁয়েছে, দেখুন বন্ধু তোমার ঘরে দেখবো তোমার হাসি, চোখেতে চোখ রেখে। আচ্ছা, ঠিক আছে, দেখেন কিভাবে আমি এই ভিডিও এডিটিং করছি। আরও অনেক কাজ আছে, আপনাদেরকে আমি আরও অনেক টিউটোরিয়াল বানিয়ে দেখাবো। আমি একটি টিউটোরিয়াল এই এডিটিংয়ের জন্য, ভিডিও এডিটিংয়ের জন্য বিএসডিসি সফটওয়্যার দিয়ে বানিয়েছি। আপনারা আমাকে সাবস্ক্রাইব করবেন, ঠিক আছে। তারপর আমি আপনাদেরকে আরও অনেক ভিডিও দেখাবো, আরও অনেক নতুন ভিডিও আছে। যেমন এই জায়গায় আপনি যদি অ্যাড অবজেক্টে গিয়ে আপনাদের আরও কিছু কাজ দেখাতে পারি। যেমন আপনার ভিডিও, আপনি কয়েকটা ভিডিও চালাবেন, ঠিক আছে, একটার পর একটা, যেমন এই সিস্টেম একটার পর একটা কীভাবে আসবে, একটার পর একটা কীভাবে আসবে, ঠিক আছে, কীভাবে আসবে। হ্যাঁ, দেখুন কীভাবে একটার পর একটা আসতেছে। আরও আছে, আপনার যেটা ইচ্ছা, যেমন ইচ্ছা আপনার যেমন ভালো লাগে ওটা তেমনই দিতে পারবেন, ঠিক আছে। আমি
এই এই ব্যাপারে একটা এই ইয়ে দিয়ে আমি একটা টিউটোরিয়াল বানিয়ে দিব এখানে। আপনি কয়েকটা ভিডিও দিয়ে, হ্যাঁ, একটা ভিডিও শেষ হওয়ার পর একটা ভিডিও কীভাবে চলবে তা আমি আপনাদেরকে দেখাবো। আমি আরেকটা ভিডিও তৈরি করব আপনাদের জন্য। আচ্ছা, আমাদের এই আজকের কাজ মোটামুটি কমপ্লিট করেছি। যাক, এখন এক্সপোর্ট প্রজেক্টে যাবেন, গিয়ে ভিডিও ট্র্যাক দিবেন। ঠিক আছে, আমার এই ভিডিওটা যেহেতু ABI, হ্যাঁ ABI, সুতরাং আমি এখানে ABI ক্লিক দিলাম। ঠিক আছে, আর এখানে পিছিয়ে দিলাম, দেওয়ার পরে এই এক্সপোর্ট প্রজেক্টে ক্লিক দিবেন আপনি। ঠিক আছে, দিয়ে আপগ্রেড দিবেন। আচ্ছা সরি, এখানে আপনি অ্যাকসেপ্ট প্রজেক্ট দিলেন, তারপরে এই ঠিক আছে এখানে ক্লিক দিবেন। তারপর আপনার এটা কতক্ষণ পর্যন্ত হবে যাক যায়। তারপরে আপনি একটা কাজ করতে পারেন, আপনার এটা আপনি কি সেট করবেন নাকি, আপনি এটা প্রজেক্টে এই যে সেভ করবেন, এই সেভ। ঠিক আছে, সেভের চাপ দিয়ে ক্লিক দিবেন। সেভ প্রজেক্ট, এখানে আপনার একটা কনভেনশন টুলস, ঠিক আছে, অ্যাক্টিভেশন অনেকে আছে, এগুলো আমি পরে আপনাদেরকে আরেকটা ভিডিও করে দেখাবো ইত্যাদি কাজ। ঠিক আছে, কনভেনশনে আপনি স্টার্ট কনভেনশন দিবেন, স্ট্যাটিক কনভেনশন, এই কাজগুলো আমি আপনাদেরকে পরে দেখাচ্ছি, যাক সমস্যা নেই। আপনাদের এই ভিডিও আমি এডিটিং করে দেখাইছি, যাক ঠিক আছে। ওপেন প্রজেক্ট, নিউ প্রজেক্ট, আচ্ছা ওপেন প্রজেক্ট, এই প্রজেক্টটা আপনি ওপেন করে আবার পুনরায় দেখতে পারেন, হ্যাঁ, তারপরে সেভ করতে পারেন। ঠিক আছে, আচ্ছা সবশেষে আমি আজকে আপনাদের কাছে আমার এই ভিডিওটি শেষ করলাম। আচ্ছা, আপনারা সাবস্ক্রাইব করবেন আমাকে, আমি পরবর্তীতে আপনাদেরকে আরও ভিডিও এডিটিংয়ের সম্পূর্ণ একটা টিউটোরিয়াল তৈরি করে দিব। আচ্ছা যাক, আল্লাহ হাফেজ।